ঘটনাটি একেবারেই বাস্তব। জম্মু কাশ্মীরের মাটিতে যেখানে হাজারো পর্যটক খোঁজে শান্তি আর প্রকৃতির সৌন্দর্য, সেখানে এবছর এমন এক বিভীষিকা নেমেছে যা ভুলতে পারছে না আজ। বাবা, এবার তো গরমের ছুটি পড়ে গেল। তুমি বলেছিলে ঘুরতে নিয়ে যাবে না আমাকে ঘুরতে? না, আর না নিয়ে গেলে কিন্তু আমি রাগ করবো। শুনেছে তো, এবার কিন্তু মেয়ের আবদার এড়ানো যাবে না। কি করব বলো, কাজের চাপ মাথার উপর, আর হাতে টাকাও তেমন নেই। এবার আর কোনো অজুহাত চলবে না। তুমি যদি না যাও তাহলে স্মিতু আর আমি বেরিয়ে পড়বো। হ্যাঁ হ্যাঁ, এবার বাবা না গেলে আমরাই বেরিয়ে পড়বো। ঠিক আছে মা, তুমি যখন এত করে বলছো সে যাই হোক, এবার তোমাকে আমি বেড়াতে নিয়ে যাবোই। বলো তাহলে কোথায় যেতে চাও? পাপা, আমি কাশ্মীরে যাব। কাশ্মীরে গিয়ে বরফ নিয়ে খেলা করব। তাহলে ঠিক আছে, কাশ্মীরই হবে এবার আমাদের গন্তব্যস্থল। চলো কাশ্মীরে যাওয়ার প্রস্তুতি শুরু করো। পাপা দেখো, এখানে কত বরফ। আমি তো ঠান্ডা জমে যাচ্ছি। আরে সোনা, আগে একটু গরম কিছু খেয়ে নে, তারপরে খেলিস। তাহলে চলো কোনো খাবারের দোকান খুঁজি। অনেক খোঁজাখুঁজির পরে স্থানীয় এক ব্যক্তি জানালো সামনেই পেলগাঁও, ওখানে অনেক ভালো খাবার পাওয়া যাবে। পেলগাঁওর দিকে বাবা, দারুণ মজা হচ্ছে। এরকম মজা করে আমি চা সিঙ্গারা কোনোদিনও খাইনি। কাশ্মীরের তো চাই বিখ্যাত বাবা। চলো সোনা, এখন একটু বিশ্রাম নিই, কাল সকাল থেকে সারাদিন ঘুরবো। না, আমি এখনই বরফে খেলতে যাব। না বাবা, এখন রাত হতে চললো না, কালকে সকাল থেকে সারাদিন খেলবে, ঠিক আছে? শান্ত পেলগাঁও হঠাৎই বিদর্ণ হলো। গুলির শব্দ, পর্যটকেরা ভয়ে ছোটাছুটি করতে লাগলো। রক্তের গন্ধ ছড়িয়ে পড়লো বরফে ঢাকা ভূমিতে। তোর নাম কি রে? ধর্ম কি তোর? ভাই ভাই, আমি আমাকেও মেরে ফেলো আমাকে, ওকে ছাড়া আমি বাঁচবো না। চল, মেরে দেওয়ার আমার আদেশ নেই, ভাই চুপ করে থাক। এই, তুই মুসলিম না হিন্দু? আমি মুসলিম ভাই। ঠিক আছে, তুই যদি মুসলিম হোস তাহলে কলমা পড়। কলমা? কলমা কি আমি জানি না ভাই। মিথ্যা বলার শাস্তি মৃত্যু। প্যান্ট খুলে ধর্মযাচাই হচ্ছিল। যারা বাঁচার চেষ্টা করেছিল তারাও হার মেনেছিল সেই দানবী অত্যাচারের কাছে। সেদিন পেলগাঁও সাক্ষী ছিল কিভাবে ধর্মের নামে লজ্জিত হলো মানবতা। বরফের শুভ্রতা ঢেকে গেল রক্তের লালে।